আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। শুরুতেই আজ ৫টি এমন অশুভ যোগ সম্পর্কে আপনাদের সামনে হাজির হলাম, যে ৫টি অশুভ যোগের মধ্যে যদি কোনো একটি যোগ আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে থেকে থাকে, তাহলে আপনাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠতে পারে। অর্থাৎ যত রকম সুখ, শান্তি এবং পজিটিভিটি, তার সাথে সাথে যে সমস্ত আনন্দ, নিজের যে প্রতিষ্ঠা পাওয়ার যে স্বপ্ন, সেই সমস্ত স্বপ্ন সেটি বাস্তব করার ক্ষেত্রে যত রকম সুন্দর স্টেপ নেওয়া যায়, সেই সুন্দর পরিশ্রম, স্টেপ এবং তার সাথে সাথে পজিটিভ চেষ্টা করার সাথে সাথেও অনেক কষ্ট করার সাথে সাথেও সেই সমস্ত শুভ যোগগুলি কিন্তু অ্যাক্টিভ হয় না। কারণ কি, এই যে ৫টি অশুভ যোগ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, এই ৫টি অশুভ যোগের মধ্যে যদি একটিও আপনাদের জন্মছকে থেকে থাকে এবং সেটি যদি প্রতিকার না করা হয়, তাহলে কিন্তু আপনাদের জীবনে সেই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে কেড়ে নিতে পারে। নমস্কার, আমি রাজু আচার্য। আপনাদের এই অনুষ্ঠানে প্রত্যেককে জানাই স্বাগতম। প্রথম যে অশুভ যোগটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে কালসর্পযোগ। এই কালসর্পযোগ সম্পর্কে আমরা কম বেশি সকলেই ওয়াকিবহল। আর যারা জানেননি বা জানেন না কোনো বিষয় সম্পর্কে, এই বিষয় সম্পর্কে কখনো জানেননি, তারা এই কালসর্পযোগের অশুভ প্রভাব এবং এর থেকে পরিত্রাণের উপায় কি, সেটি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন। দেখুন, কালসর্পযোগ যে নাম আছে, এই নামের মধ্যেই এর যে প্রভাব বা এর যে নেগেটিভিটি সেটি লুকিয়ে আছে। কাল সর্প অর্থাৎ কাল রূপ সর্পের মতন আমাদের জীবন যখন একটা নির্দিষ্ট ছন্দ থেকে হঠাৎ করেই অশুভ ছন্দে পতিত হয়, এটি কিভাবে হবে? যদি কারোর জন্মছকে রাহু এবং কেতু এর মাঝামাঝি একদিকে সমস্ত গ্রহগুলির অবস্থান করে এবং অপর দিকে সমস্ত গ্রহের অবস্থান শূন্য হয়ে যায়, অর্থাৎ একদিক যদি সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়, তাহলে জন্মছক অনুযায়ী তাকে বলা হয় কালসর্পযোগ হয়েছে। এবার কালসর্পযোগ কি একভাবেই বিস্তার করা যায়? না। এই কালসর্পযোগের যে নেগেটিভিটি প্রত্যেক রাশিতে বা প্রত্যেক লগ্নে কোনভাবে, কোন স্থানে, কোন কানেকশনের মাধ্যমে কালসর্পযোগ হচ্ছে, সেটি আমাদের সর্বপ্রথম লক্ষণীয়। দেখুন, প্রত্যেকটা রাশিতে যে কালসর্পযোগ হয়, সেই কালসর্পযোগের যে নেগেটিভিটি কিন্তু সর্বদা ভিন্ন ভিন্ন প্রকৃতির। অতএব আমাদের কথা অবশ্যই মনে রাখতে হবে যে কালসর্পযোগ আমাদের জন্মছকে থাকতেই পারে, কিন্তু সঠিকভাবে, সঠিক পন্থায় এর যে প্রতিকার সেটা আমাদের নিতে হবে। যদি এর প্রতিকার সঠিকভাবে না নেওয়া হয়, তাহলে কি হবে? দেখুন, কালসর্প যোগ এমন একটি ভয়ঙ্কর যোগ। এই যোগ যদি কারোর জন্মছকে থাকে, তাহলে উত্তরোত্তর তার সাকসেস উপরের দিকে ওঠার জায়গায় ক্রমবর্ধমান তার রেট অফ সাকসেস ক্রমশ নিম্নগামী হবে, অর্থাৎ নেগেটিভ হবে। এই নেগেটিভিটি কত দূর যে যাবে তার শেষ নেই। কেমন শেষ নেই? দেখুন, একটি জাতক বা জাতিকা, ধরুন সে অতি আনন্দের সাথে সে তার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা করছে, অনেক পরিশ্রম করছে, অনেক চেষ্টা করছে, এবং সেই সমস্ত চেষ্টা এবং তার সাথে যে পজিটিভিটি, সেই সমস্ত কিছুকে তারা কিন্তু একত্রিত করে তারা সাকসেসের জন্য চেষ্টা করবে। কিন্তু যদি কালসর্প যোগ থেকে থাকে, শুরুতেই প্রথমে তার কি হবে? সর্বপ্রথম যেটা হবে, যে কর্মজগতে তারা আছে, সেই কর্মজগৎ ঘিরে তার পারিপার্শ্বিক পরিস্থিতিতে এবং তার পারিপার্শ্বিক অবস্থায় কিছু মানুষ তার শত্রুরূপ সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ তার জীবনে কালরূপ সর্পের মতন পরিণত হবে। তাদের যে দৃষ্টি, তাদের যে অশুভ বা নেগেটিভ কাজকর্ম, এবং তাদের সর্বদা চেষ্টা এটাই হবে যে কিভাবে আপনাকে অবনমিত করে দেওয়া যায়। যদি আপনি অবনমিত বা পদদলিত হন, তাহলে
উত্তরোত্তর আপনার কিন্তু রেট অফ সাকসেস ক্রমাগত খারাপ দিকে যাবে। দ্বিতীয়ত, কালসর্প যোগ যদি কারোর জন্মছকে থাকে তাহলে কিন্তু তার আকস্মিক হৃষ্ট ফাড়া যোগের যথেষ্ট প্রভাব দেখা যায়। অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক জাতক বা জাতিকা সে হেঁটে যাচ্ছে, হঠাৎই অনেক সময় আমরা শুনি যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু অ্যাক্সিডেন্ট তো অবশ্যই আপনারা বলতেই পারেন যে এটা কোইন্সিডেন্টলি হয়েছে। হ্যাঁ, এটা কোইন্সিডেন্টলিও হয়, কিন্তু কালসর্পযোগ যদি কার মধ্যে থাকে তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় তার এই হৃষ্ট ফাড়া যোগের যে প্রভাব সেটা অতীব মাত্রায় বেড়ে যায়। সুতরাং জীবনহানির একটা বিশেষ সম্ভাবনা এই কালসর্প যোগ যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু হতে পারে। দ্বিতীয় যোগ হচ্ছে গ্রহণ যোগ। এটিও কিন্তু দর্শক অতীব মাত্রায় একটি অশুভ যোগ। এই যে গ্রহণ যোগের কথা আমি বলছি, এই গ্রহণ যোগ যদি কারোর জন্ম ছকে থেকে থাকে তাকেও কিন্তু অতি সত্বর একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন। কারণ এই গ্রহণ যোগের মাধ্যমে কিন্তু আপনার জীবনেও নেমে আসতে পারে চরম অন্ধকার। কিভাবে এই অন্ধকার দূর করবেন, কতটুকু গ্রহণ যোগের যে অশুভ প্রভাব সেটা আপনাদের জন্ম কুণ্ডলিতে পড়বে সেটি কিন্তু বিচার্য। যত জন্মছক বিচার করা হবে তত কিন্তু এর প্রভাব এবং এর নেগেটিভিটি কতটুকু নেগেটিভ বা এর কি আদৌ কোনো পজিটিভ ফল আছে সেই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু জানা যায়। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে গ্রহণযোগ কি? দেখুন, যদি কারোর জন্ম ছকের রাশিতে কোনো একটি রাশিতে যদি রাহুর সাথে চন্দ্র অথবা রাহুর সাথে রবি একত্রিতভাবে অবস্থান করে তাহলে কিন্তু সকল ভাষায় বলা যায় যে তার জন্ম কুণ্ডলিতে গ্রহণ যোগের সৃষ্টি হয়েছে। রবি হচ্ছে আত্মকারক গ্রহ, আমরা সকলেই জানি। রবি কিন্তু অন্ধকার থেকে আলোয় এনে দেয়। মানুষের জীবনে যতই অন্ধকার নেমে আসুক, যদি কারোর রবি স্ট্রং থাকে তার কিন্তু নেম, ফেম, রেপুটেশন এবং উত্তরোত্তর প্রভূত উন্নতির যে প্রচেষ্টা যদি তার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু সেই প্রচেষ্টাই তাকে সাফল্য এনে দেবে। দর্শক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই রবির সাথে যদি কোনোভাবে অশুভ রাহু বসে থাকে তাহলে কিন্তু রবির যে সুপ্রভাব সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার প্রভাব ক্ষমতা রাখে। দেখুন, যদি রাহুর সাথে রবির মেলবন্ধন হয় তাহলে এক্ষেত্রে যে গ্রহণযোগ হবে সেই গ্রহণযোগে সর্বপ্রথম যেটি হবে যে সেই জাতক বা জাতিকা কিন্তু তার সাকসেস আটকে যাবে। ক্রমাগত চেষ্টা করা সত্ত্বেও যার মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু সেই প্রতিভা সে কোনোভাবেই বিস্তার করে উঠতে বা সেই প্রতিভার বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এবং দ্বিতীয়ত, তার হতাশা আসবে। মেন্টাল হেলথের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রবলেম আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটি বলা যায়, গ্রহণযোগের আরেকটি মাত্রা হচ্ছে চন্দ্রের সাথে যদি রাহু যুক্ত হয়। হ্যাঁ দর্শক, যদি চন্দ্রের সাথে রাহু যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু এর পজিটিভিটি থেকে নেগেটিভিটির পরিমাণই সর্বপ্রকার ভাবে বেশি। অর্থাৎ নেগেটিভিটি এর কিন্তু কোনোভাবেই পিছু ছাড়বে না। চন্দ্র এবং রাহুর যে কানেকশন, এই কানেকশনের মাধ্যমে একটি জাতক বা জাতিকার কিন্তু সর্বদা সে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং কিছুটা পরিমাণে মেন্টাল হেলথের বা ডিসিশন মেকিং এর যে ক্ষমতা সেই সমস্ত দিক থেকে তারা কিন্তু দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ এই যে গ্রহণযোগ মূলত দুটি ক্ষেত্রে ঘটে। যদি রাহুর সাথে রবির অবস্থান হয় অথবা চন্দ্রের সাথে রাহুর অবস্থান হয় সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ তার জন্মছকে বিদ্যমান হয় এবং এই গ্রহণযোগের প্রভাব নিঃসন্দেহে নেগেটিভ, এ বিষয়ে কোনো সংশয়। তৃতীয় যে ভয়ঙ্কর অশুভ যোগের কথা আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে বিষ যোগ।
আপনারা নাম শুনেছেন, অনেকে আবার শোনেননি। যারা শুনেছেন তারা এর প্রভাব সম্পর্কে কতটুকু জানেন এ বিষয়ে আমার সংশয় আছে। যদি জেনে থাকেন তাহলে খুব ভালো, যদি না জেনে থাকেন এ সম্পর্কে জানুন, এবং যদি কারোর ন্যাটাল চার্টে এরকম কোনো খারাপ কিছুর অবস্থান থাকে অবশ্যই তার প্রতিকার করুন। দেখুন, যে ২০ যোগের কথা নিয়ে আলোচনা হচ্ছে, এই ২০ যোগ কিভাবে হয়। যদি কোনো রাশিতে রবির সাথে শনি থাকে অথবা চন্দ্রের সাথে শনি অবস্থান করে, সেক্ষেত্রে এই চন্দ্র এবং রবির যে পজিটিভিটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডাউন করে দেয়। দেখুন, যদি রবি এবং শনি একত্রিতভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু রবি এবং শনির যে একত্রিতভাবে থাকার যে প্রভাব, সেই প্রভাব অতি সত্বর সেই জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। কিভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়? দেখুন, অনেক সময় দেখা যায় রবি তো সমস্ত কিছুর থেকে উপরে ওঠার যে গ্রহ, অর্থাৎ রবির কাজ হচ্ছে জিরো থেকে উত্তরোত্তর তাকে উপরের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এই রবির সাথে যদি কোনোভাবে শনি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু দর্শক কোনোভাবেই সে উন্নতি করতে পারবে না। অনেক চেষ্টা করবে, অনেক পরিশ্রম করবে, লেবার এবং বিশেষ যে বিষয়, অনেকে আছে দেখবেন আইটি সেক্টরে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, তার কলিগরা তার তুলনায় অনেক উপরে উঠে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে নাম কিছু করতে পারছে না। এই ক্ষেত্রে যে বিশেষ প্রভাব বিস্তার করে থাকে সেটা হচ্ছে এই রবির সাথে শনির যে অশুভ অবস্থান, সেটি রবি শনি একত্রিত থাকলে মেন্টাল হেলথের ক্ষেত্রে চরম অসুবিধার সৃষ্টি হয়। ডিসিশন সে নেবে, কিন্তু যে ডিসিশন সে নেবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে সেই ডিসিশন তার ভুল ছিল, এবং যতদিনে সে বুঝে উঠবে যে এই ডিসিশন তার ভুল ছিল, ততদিন কিন্তু তার জীবন ছারখার হয়ে গেছে, তখন আর কিন্তু ফিরে দাঁড়ানোর মতন অবস্থা থাকে না। আর দ্বিতীয় অবস্থান হচ্ছে যদি শনির সাথে চন্দ্রের অবস্থান হয়। হ্যাঁ দর্শক, এই যোগটাও কিন্তু সমানভাবে খারাপ। এই যোগের ফলে কিন্তু জাতক বা জাতিকা ক্রমাগত অলস থেকে অলসতর হয়। অনেকেই প্রশ্ন করে যে আমার যে সন্তান সে কিন্তু পরিশ্রমী নয়, কোনো একটা কথা বললে সেই কথাটা শোনার পরিবর্তে সেটা ইগনোর করে চলে, ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকে, কথা বললে শুনতে চায় না, এবং কাজের ক্ষেত্রে এনার্জি থাকে না। এটা কিন্তু তার জন্মছকে লক্ষণীয় যে ২০ যোগের এই ভয়ঙ্কর প্রভাব তার মধ্যে আছে কিনা। যদি থাকে, এটিও কিন্তু প্রতিকার করা সম্ভব। তার জন্য আপনাদের সঠিক জায়গায় সঠিক রেমেডি সহ সঠিক পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই ২০ যোগ সম্পূর্ণভাবে তার প্রভাব সৌদাহ হয়ে যাবে। চতুর্থ যে যোগের কথা বলবো সেটি হচ্ছে সাধু সর্প যোগ। এই যোগটির কথা হয়তো অনেকেই শোনেননি, আসলে জানলেও অতটা পরিমাণে এই বিষয়ে সচেতন হননি। যদি না হয়ে থাকেন তবে সাবধান। এই সাধু সর্প যোগ এমন একটি যোগ যেটি আপনার ন্যাটাল চার্টে যদি কোনোভাবে প্রভাব বিস্তার করে ফেলে, তাহলে কিন্তু সর্বপ্রথম যেটি করবে সেটি হচ্ছে আপনার কনফিডেন্স নষ্ট করে দেবে। দেখুন, একটা মানুষ বা একটা জাতক বা জাতিকার উন্নতির ক্ষেত্রে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হলো তার কনফিডেন্স বিল্ডিং করা। সে যদি কনফিডেন্টলি কোনো কিছু করতে চায়, হয়তো তার করার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবেই, এটা সকলের ক্ষেত্রে হয়, শুরুতে কিছু প্রবলেম হয়, কিন্তু মনে রাখতে হবে যদি সে কনফিডেন্ট থাকে তার কর্মের পক্ষে, যে যে কাজটি সে করছে সেটি আজ না হোক ৫ বছর পরে বা ১০ বছর পরে এটি দিয়ে সে উন্নতি করতে পারবে। এই কনফিডেন্স বজায় রাখা বা কনফিডেন্স বিল্ডিং এর ক্ষেত্রে যে ক্ষতি করে দেয় সেটি হচ্ছে এই সাধু সর্প যোগের মাধ্যমে। দেখুন, সাধু এবং সর্প এই দুটি কিন্তু পরস্পর একটু জটিলতম কথা হিসাবে পরিচালিত। দেখুন, সাধু যে হচ্ছে সৎভাবে সুপরিকল্পিতভাবে তার জীবন যাপন করে, কিন্তু এর মধ্যে সর্প কিভাবে আসে, অর্থাৎ
যদি কারোর সুন্দরভাবে চলার ক্ষেত্রে যে ডিসিশন মেকিং বা তার পরিস্থিতির সাথে মানিয়ে চলার যে ক্ষমতা সেটি যদি কোনোভাবে বিচলিত হয়ে যায় বা ঋণাত্মক প্রভাব সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু তার জীবনের মধ্যে নেগেটিভিটির পরিমাণ প্রচুর বেড়ে ওঠে। অনেকেই আছে যারা কিন্তু ডিপ্রেশনে ভোগে, প্রচণ্ড অ্যাংজাইটি পূর্ণ জীবনযাপন করে, এবং তারা কিন্তু এরকম নয় যে তারা সিদ্ধান্ত নেয় না, কিন্তু যে সিদ্ধান্ত নেয় তার মধ্যে অধিকাংশই ভুল সিদ্ধান্ত। যদিও এই সিদ্ধান্তহীনতা বা ভুল সিদ্ধান্তের যে প্রভাব সেটি তাদের জন্মছকে শুরুতেই বিদ্যমান, সেটি যদি প্রথমেই তার হরস্কোপ বের করে সেটি সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে কিন্তু এর প্রতিকার করা সম্ভব। হ্যাঁ দর্শক বন্ধু, যদি এই সাধু সর্প যোগ বা সাধু সর্প যে দোষ, এই দোষের কুপ্রভাব যদি আমাদের জন্ম ছকে বা একজন জাতক জাতিকার জীবনে চলে আসে, তাহলে কিন্তু সে প্রতিষ্ঠায় প্রচন্ড পরিমাণে অসফল হতে পারে, এবং সে যতই চেষ্টা করুক সে কিন্তু সফলতার দোরগোড়ায় যেতে পারবে না। অনেক চেষ্টা করবে, পরিশ্রম, শ্রম এবং তার বুদ্ধি পজিটিভিটির সাথে এগিয়ে যাবে, কিন্তু আদতেও কিন্তু তাদের নিট ফল হবে 0। কারণ এই যে সাধু সর্প ভয়ঙ্কর যোগ, এই যোগের প্রভাবে শনি এবং কেতু একত্রিতভাবে তাদের এই জন্মছকে দৃষ্টি দেবে এবং তাদের সফলতাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে। কুপ্রভাব আছে এই সাধু সর্পযোগে, সেটি হচ্ছে মানসিক রোগী করে দেয়। অর্থাৎ মানুষের যে চিন্তা ভাবনা করার অ্যাবিলিটি, থিঙ্কিং স্পিরিট, সেই থিঙ্কিং স্পিরিট বা থিঙ্কিং অ্যাবিলিটি সম্পূর্ণভাবে কিন্তু ধ্বংস করে দিতে পারে এই যে মহা সাধু সর্পযোগ, এটির মাধ্যমে। শনিদেব এবং কেতু এমন এক অশুভ স্থানে অশুভভাবে প্রভাব বিস্তার করবে যে তাদের থিঙ্কিং অ্যাবিলিটি সম্পূর্ণভাবে হ্রাস পাবে, যার ফলস্বরূপ তারা কিন্তু জীবনে সাকসেস পাবে না। যদি কারোর হরস্কোপে মঙ্গল রাহু অথবা মঙ্গল কেতু অবস্থান করে একসাথে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অঙ্গারক যোগ হয়েছে বলে মনে করা হবে। এর যে কুপ্রভাব কি, সর্বপ্রথম যে কুপ্রভাব হবে সেটি হলো এই জাতক বা জাতিকার ম্যারিড লাইফের ক্ষেত্রে খুব প্রবলেম আসবে। অর্থাৎ তার যে পারিবারিক শান্তি, পারিবারিক সুখ, পারিবারিক শৃঙ্খলা, পারিবারিক সমস্ত যে আশা প্রত্যাশা, সেইগুলি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রভূত অশান্তি এবং নেগেটিভিটিতে ভরে যাবে। তারা কিন্তু অনেক চেষ্টা করেও শুভ দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারবে না। এর আরেকটি কুপ্রভাব আছে, মঙ্গলের সাথে রাহু যদি যুক্ত হয় বা মঙ্গলের সাথে যদি কেতু যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকার দুর্ঘটনার যে যোগ সেটি অতীব মাত্রায় প্রভাব বিস্তার করে। এদের কিন্তু চোট, আঘাত, রক্তপাত এবং হৃষ্ট ফাড়া যোগের প্রভূত যে প্রভাব সেটি কিন্তু দেখা যেতে পারে। দ্বিতীয়ত যে প্রভাব আসবে সেটি হলো অর্থনাশ। একের পর এক অর্থ নাশ হতে থাকবে, একটার পর একটা সমস্যা বেঁধেই থাকবে, তারা কখনোই কিন্তু সমস্যাহীনভাবে বাঁচতে পারবে না। অর্থাৎ প্রচুর চেষ্টা করেও কিন্তু তারা শুভ বা সুখীভাবে জীবনযাপন করতে পারবে না। সুতরাং দর্শক বন্ধু, যে 5টি অশুভ যোগের কথা আমি বললাম, এই 5টি অশুভ যোগ হইতে সর্বদা সাবধান থাকতে হবে। আপনিও দেখে নিন আপনার হরস্কোপে এই 5টি অশুভ যোগের মধ্যে একটিও আছে কিনা, আর যদি থাকে সেটি সম্পর্কে আপনারা ভালোভাবে জানুন এবং অতি সত্বর এটির থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করুন। তাহলে কিন্তু আপনাদের পরবর্তী যে জীবন তাতে কিন্তু অসুবিধা হবে না। না হলে এর যদি কুপ্রভাব একবার ছড়িয়ে পড়ে আমাদের জীবনে, তাহলে কিন্তু এদের থেকে মুক্তি পাওয়ার যে সম্ভাবনা সেটি খুবই কম দেখা যায়। তাই সঠিক সময়ে সঠিক প্রতিকার করুন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।